আগামীকাল রথযাত্রা। আর এই জগন্নাথ দেবের কৃপা লাভ করতে কিন্তু অনেকেই নানান রকম উপাচার পালন করেন। কিন্তু আপনারা জানেন কি রথযাত্রার দিন জগন্নাথ দেবের পুজোতে কী কী ফুল দিলে সুফল মিলবে? তা জানতে হলে ভিডিওটি অবশ্যই দেখুন। আর আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনারা ঠিক কী ফুল দিয়ে জগন্নাথ দেবকে পুজো করবেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এই 5টি ফুলের মধ্যে যে কোনো একটি দিয়েই পুজো করলেই মিলবে সৌভাগ্য। বিশিষ্ট পুরোহিত ধীমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, জগন্নাথ দেবকে পুজোর সময় অবশ্যই দিতে হবে তুলসী পাতা। তুলসীর মালা পরাতে চাইলে তা ছেদ করা যাবে না। 54টি অথবা 108টি তুলসী পাতার মালা দেওয়া যেতে পারে জগন্নাথ দেবকে। এছাড়াও রথযাত্রার দিনে অবশ্যই জগন্নাথ দেবকে কদম ফুল অর্পণ করা উচিত। কদম ফুল জগন্নাথ দেবের ভীষণ প্রিয়, তাই এই ফুল তাকে অর্পণ করলে জগন্নাথ দেবের কৃপা পাওয়া যায়। সুগন্ধি সাদা ফুল জগন্নাথ দেবের ভীষণ প্রিয়, তাই অবশ্যই রথযাত্রার দিন জগন্নাথ দেবকে যদি রজনীগন্ধা ফুল অর্পণ করেন তাহলে অবশ্যই সৌভাগ্য লাভ হবে। আপনি চাইলে রজনীগন্ধার মালাও পরাতে পারেন। যেহেতু জগন্নাথ দেবের সুগন্ধি ফুল ভীষণ প্রিয়, তাই এই দিন তাকে জুঁই ফুলও নিবেদন করতে পারেন নিশ্চিন্তে। রথযাত্রার মতো শুভ দিনে জগন্নাথ দেবের চরণে জুঁই ফুল অর্পণ করলে তার কৃপা পাওয়া যায়। এছাড়াও অবশ্যই জগন্নাথ দেবকে রথযাত্রার দিনে অর্পণ করুন গাঁদা ফুল। গাঁদা ফুল আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই গাঁদা ফুল থাকে। সেই গাঁদা ফুলের মালা দিয়ে সাজান জগন্নাথ দেবকে। বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি থাকলে জায়গাটিকে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে তুলতে পারেন। ভগবানের প্রিয় এই ফুল দিয়ে তাকে পুজো করলে জগন্নাথ দেব অবশ্যই খুশি হবেন।